অবুঝ বইয়ের গল্প বাংলাদেশের নদী বিধৌত এক শান্ত সবুজ গ্রামে, যেখানে ধানের ক্ষেত দিগন্ত ছুঁয়েছে, সেখানে এক প্রেমের গল্প লেখা হচ্ছিল প্রতিদিন। সেই গল্প কোনো জমকালো শব্দ দিয়ে নয়, বরং নির্মল হাসি আর ভালোবাসামাখা দুষ্টুমিতে ভরা। গল্পের নায়িকা চৌধুরী বাড়ির নতুন বউ সারলা, আর তার সহজ সরল, ধৈর্যশীল স্বামী সুজন। চৌধুরী বাড়ির জীবনটা বেশ শান্তই ছিল, কিন্তু সারলার আগমনে সেই শান্ত জীবনে এক নতুন রঙের ছোঁয়া লাগল। সে যেন এক দমকা হাওয়া, যা সাথে করে নিয়ে এসেছে বুনো ফুলের গন্ধ আর শিশুর মতো উচ্ছ্বাস। সুজনের ভাবি, যাকে সবাই ভালোবেসে ভাবি বলেই ডাকে, তার ছোট জায়ের কাণ্ডকারখানা দেখে শুধু হাসেন আর মাথা নাড়েন। একদিন সকালে ভাবি রান্নাঘরে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত ছিলেন, এমন সময় সারলা দৌড়ে এসে হাজির, মুখে তার রাজ্যের চিন্তা। ভাবি, সর্বনাশ হয়ে গেছে। ভাবি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে? তোকে এত চিন্তিত লাগছে কেন? সারলা ভাবির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যেন কোনো রাষ্ট্রীয় গোপন কথা ফাঁস করছে। সুজন ভাইয়ের দাঁত সব গায়েব হয়ে গেছে। আমি এইমাত্র দেখলাম ওনার মুখে একটাও দাঁত নেই। ভাবি তো এ কথা শুনে হাতের সবজির জুড়ি প্রায় ফেলেই দিয়েছিলেন। তিনি দৌড়ে শোবার ঘরে গেলেন, যেখানে সুজন তখনও ঘুমাচ্ছিল। তাকে ধাক্কা দিয়ে তুলে উত্তেজিত গলায় বললেন, সুজন, সুজন, তাড়াতাড়ি ওঠ। তোর দাঁত সব কোথায় গেল? সুজন ঘুমের ঘোর থেকে উঠে চোখ ডলতে ডলতে ভাবিকে দেখল, তারপর দরজার আড়ালে লুকিয়ে থাকা স্ত্রীর দিকে তাকাল, যে কিনা হাসি চাপার আপ্রাণ চেষ্টা করছে। সে একটা বড় হাই তুলে মুখ খুলতেই দেখা গেল, তার দুটো পাটির দাঁতই অক্ষত আছে। অবাক হয়ে সে বলল, আমার দাঁত তো এখানেই আছে ভাবি। কি হয়েছে? তখন ভাবি বুঝতে পারলেন যে তাকে বোকা বানানো হয়েছে। তিনি সারলার দিকে তাকাতেই সে আর হাসি ধরে রাখতে পারল না, খিলখিল করে হেসে উঠল। তার সেই হাসির শব্দে সারা বাড়ি মুখরিত হয়ে উঠল, প্রতিদিনের নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল। সুজন তার স্ত্রীর দিকে তাকিয়ে অসহায় অথচ স্নেহমাখা দৃষ্টিতে হাসল। সে জানত সে এক অন্যরকম মেয়েকে বিয়ে করেছে, যে এখনও খেলাধুলা ভালোবাসে, কিন্তু এই সরলতাই তার সবচেয়ে বড় আকর্ষণ। তাদের বিবাহিত জীবন মোমবাতির আলো সাজানো কোনো রোমান্টিক ডিনার ছিল না, বরং ছিল বাগান জুড়ে দৌড়াদৌড়ি আর খুনসুটি। সারলা যখন পেয়ারা গাছে তরতর করে উঠে যেত, তখন সুজন নিচে দাঁড়িয়ে চিন্তায় আর হাসিতে দিশেহারা হয়ে যেত। আরে নেমে আয়, পড়ে যাবি তো, সে চিৎকার করে বলত। সারলা গাছের ডালে বসে একটা পাকা পেয়ারা তার দিকে ছুড়ে দিয়ে হাসত, পারলে আমায় ধরো তো দেখি। সারলার দুষ্টুমি মাঝে মাঝে বাড়ির সবাইকে হাসাতে হাসাতে কাঁদিয়ে ছাড়ত। একবার সে তার প্রিয় বান্ধবী মিতুকে নিয়ে নদীর ধারে মাছ ধরতে গেল, কিন্তু মাছ ধরার বদলে দুজনে মিলে পানিতে নেমে এমন দাপাদাপি শুরু করল যে কাপড়চোপড় সব ভিজে একাকার। বিবাহিত দুই নারী তখন যেন কিশোরীবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিল, একে অপরের দিকে পানি ছিটিয়ে হাসিতে ফেটে পড়ছিল। সেই হাসির শব্দ নদীর স্রোতের সাথে ভেসে যাচ্ছিল বহুদূর। যখন ভাবি আর সুজন তাদের খুঁজে পেল, তখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু সারলার মুখের সেই চিন্তাহীন, উজ্জ্বল হাসি দেখে সব বকাচকা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সুজন শুধু আলতো করে স্ত্রীর গায়ে একটা তোয়ালে জড়িয়ে দিল, তার চোখে ছিল রাজ্যের মায়া। ভাবি বাইরে কঠোর হলেও মনে মনে সারলাকে ভীষণ ভালোবাসতেন। তিনি সারলার মধ্যে নিজের অতীতের ছায়া দেখতে পেতেন, সংসারের চাপে হারিয়ে যাওয়ার আগে তিনিও এমনই স্বপ্নালু এক তরুণী ছিলেন। বিকেলে যখন দুই যা মিলে সবজি কাটতে বসত, ভাবি তাকে পুরনো দিনের গল্প শোনাতেন। সারলা বড় বড় চোখ করে মন দিয়ে সেই গল্প শুনত। এই গল্পগুলোর মধ্যে দিয়েই সে ধীরে ধীরে পরিবারের নারীদের নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগের কথা বুঝতে শিখছিল। একদিন সারলার বাবা তাকে দেখতে এলেন। তার মনে চিন্তা ছিল, তার অবুঝ মেয়েটা নতুন সংসারে মানিয়ে নিতে পারছে তো। কিন্তু যখন তিনি দেখলেন তার মেয়ে ভাবির সাথে হেসে হেসে কাপড় মেলছে, আর সুজন তার দিকে ভালোবাসামাখা চোখে তাকিয়ে আছে, তখন তার সব চিন্তা দূর হয়ে গেল। সেদিন রাতে তিনি সুজনের সাথে কথা বললেন। মেয়েকে দেখে রাখার অনুরোধ না করে তিনি শুধু বললেন, বাবা, আমার মেয়েটার এই ছেলেমানুষিটাকে তুমি ভালোবেসে আগলে রেখো। বাবার সাথে দেখা হওয়ার পর সারলা যেন একটু বড় হয়ে গেল। তার দুষ্টুমি আর হাসি আগের মতোই ছিল, কিন্তু তার চোখে যোগ হয়েছিল এক নতুন উষ্ণতা আর দায়িত্ববোধ। সে ঠিক করল, পরিবারের জন্য সে বিশেষ কিছু করবে। রান্নাঘরে গিয়ে ঘোষণা দিল, আজ রাতে সে একাই সব রান্না করবে। ফলস্বরূপ এক মিষ্টি বিপর্যয় ঘটল। তরকারিতে লবণ বেশি হল, ভাজিটা একটু পুড়ে গেল, কিন্তু সেদিনই চৌধুরী পরিবারে সবচেয়ে আনন্দের খাওয়াটা হল। সবাই খেতে খেতে সারলার রান্নার হাত নিয়ে ঠাট্টা করছিল। সুজন এক টুকরো পোড়া ভাজি মুখে তুলে হেসে বলল, এই রান্নার স্বাদটাই আলাদা,
কেমন একটা প্রথমবার ব্যাপার আছে। শার্লা ঠোঁট ফোলালেও তার মনটা খুশিতে ভরে গিয়েছিল। সে তার চারপাশের প্রিয় মানুষগুলোকে দেখল, তার সহজ-সরল স্বামী, মমতাময়ী ভাবী। সে বুঝতে পারল সুখ কোনো বড় অর্জনের মধ্যে নেই, বরং প্রিয় মানুষদের সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে আছে। সেই রাতে ভরা চাঁদের আলো সুজন সারলার হাত ধরে গ্রামের রাস্তায় হাঁটতে বেরোল। সে আলতো করে বলল, আমার জীবনটাকে এত রঙিন করে তোলার জন্য ধন্যবাদ। সারলা চাঁদের আলোর মতোই নির্মল একটা হাসি দিল। সে জানত তার এই পথচলা এখনও অনেক বাকি, কিন্তু এই ভালোবাসার সাথে থাকলে সে সবসময় এই বাড়িতে, এই ওয়ান্ডারফুল মানুষগুলোর মাঝে নিজের সুখ খুঁজে পাবে।